আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা কেমন আছো? আজ তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হলো চট্টগ্রাম বোর্ড 2024 সালে যে ম্যাথটি আসছিল অধ্যায় 13তম গুণোত্তর, সমান্তর দ্বারা এবং গুণোত্তর দ্বারা মিলে এই অঙ্কটা আসছিল। তো আমরা এখন অঙ্কটার উদ্দীপকটা দেখব। তো এই অঙ্কটি তোমাদের এবারতে যারা 25 সালে পরীক্ষা দিবে তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আমার মনে হয়। তো আমরা দেখি উদ্দীপকটা কি, যে একটি দেওয়া আছে কি, একটি সমান্তর ধারার 19তম পদ 74, 26তম পদ 102, একটি গুণোত্তর ধারা 1/√3 প্লাস পি প্লাস কিউ প্লাস আর প্লাস 3√3। তো এই ছিল উদ্দীপকটা। তো এখান থেকে যে অঙ্কটা করতে দিছে, স্কয়ার 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 10 স্কয়ার সমান কত। আর খ নাম্বারে দিচ্ছে গুণোত্তর ধারাটি পি কিউ আর এর মান নির্ণয় করো। গ নাম্বারে দিচ্ছে উদ্দীপকের আলোকে ধারাটির প্রথম পদ 31টি পদের সমষ্টি নির্ণয় করো। এই ছিল প্রশ্ন। তো আমরা দেখব উত্তরটা কি। তাহলে ক নাম্বার ছিল 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 10 স্কয়ার সমান কত। তাহলে এটার একটা সূত্র আছে, আমরা জানি যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস n স্কয়ার, এখানে n স্কয়ার হয়, n স্কয়ার হলে এটার সূত্র হলো n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। আমি সূত্র আবারও বলছি যে এরকম যদি হয়, এখানে n বোঝাচ্ছে যে কোনো সংখ্যা হতে পারে। এখানে ইয়াতে দেওয়া ছিল, প্রশ্ন দেওয়া ছিল 10, তাই এখানে আমরা 10 বসাইতে পারবো, অথবা উদ্দীপক যেটা থাকে সেটাই বসাইতে হবে। তাহলে n যে কোনো সংখ্যা হতে পারে। তাই এখানে আমি সূত্রটা আবারও বলছি, যদি এরকম থাকে, পাওয়ার স্কোয়ার থাকে, স্কোয়ার প্লাস মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস n স্কোয়ার থাকে, তাহলে সূত্রটা হবে এই যে n ইন্টু n প্লাস 1 প্লাস 2 n ইন্টু n প্লাস 1 ইন্টু 2 ইন্টু প্লাস 1/6, এটা হবে সূত্রটা। তো এখন এখানে আমরা লিখলাম যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 10 স্কয়ার, মানে n এর পরিবর্তে হবে 10। এখানে যদি উদ্দীপকে দেওয়া থাকতো যে 20, তাহলে 20 দিতে হতো, বা 25, 3, 5, 6, 7 যা থাকে সেটাই দিতে হতো। তো এখানে 10 দেওয়া আছে, এই জন্য 10 দেওয়া হয়েছে। তো এখানে যেখানে n আছে সেখানে আমাদেরকে এই 10 মানটা বসাইতে হবে। এখানে n ছিল 10, এখানে n ছিল 10, এখানে n ছিল 10। তাহলে এখানে 10 আর 1 যোগ করলে হয় 11, আর 10 এর 10, আর এগুলি গুণ অবস্থায় আছে। তাই গুণ অবস্থায় থাকার কারণে এখানে 10 আর 2 গুণ করলে হয় 20, আর 1 যোগ করলে হয় 21। তাহলে কি এগুলি আমরা যদি নিচেরটা পড়ে থাকবেন, এটা আমরা 3 দিয়ে কাটি, 2 দিয়ে কাটি, 3 দুগুণে 6, আর 5 দুগুণে 10, আবার 3 দিয়ে কাটি, 3 7 21। তাহলে উপরে থাকে 5, 6, 7, এই 3টা গুণ করলে হয় 385। তাহলে আমরা মানটা পেয়ে গেলাম, নির্ণয় মান 385, যেটা কত উত্তর চেয়েছিল। আমরা এখন খ নম্বর প্রশ্নটা দেখব। ক নম্বর প্রশ্নটা কি, গুণোত্তর ধারাটি পি কিউ আর হলে এর মান নির্ণয় করো। তো একটা হলো গুণোত্তর ধারা, একটা হলো সমান্তর ধারা। তো আমরা এখন ক্ষয়ের উত্তরটি দেখব। ক নম্বরে যেটা বলছিল, গুণোত্তর ধারাটি পি কিউ আর এর মান নির্ণয় করো। তাই প্রদত্ত ধারাটি ছিল কি 1/√3 প্লাস পি আর প্লাস কিউ আর প্লাস 3√3। তো ধারাটির প্রথম পদ, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, আরও থাকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এরকম হইতো আর কি। তাহলে এটা প্রথম পদ, ধারাটির সাধারণ ধরা হয়, ধারাটির প্রথম পদকে দ্বারা নির্দেশ করা হয়। তো এই সমস্যা আছে 1/√3। আর যেহেতু এখানে আর কোনো এরকম নাই, কোনো সংখ্যা নাই, যে সংখ্যাগুলো হলো এগুলি কী বলা হয় যে ধ্রুবক, যেহেতু মান নাই এগুলির কোনো, এখানে এগুলির মান বের করতে হয়েছে। তাহলে আমরা এটা দ্বিতীয় পদ দিলাম। আর অনুপাত বের করে কি দিয়া, 8 দ্বারা। গুণোত্তর দ্বারা অনুপাত ধরা হয়, 8 দ্বারা প্রকাশ করা হয়। আর সমান্তর দ্বারা, যেটা পরবর্তীতে আমরা লাভ করবো ব্যাপারটা, তো অনুপাতকে 8 দ্বারা প্রকাশ করা হয়। আর দ্বিতীয় পদ হলো কি, তাহলে এখানে সমান্তর দ্বারা যে nতম পদ থাকে, সেই সূত্রটা হলো যেমন এরকম
nতম পদ সমান AR n-1 যদি এই n ইন্ডিকেট করে বা নির্দেশ করে যে যে কোনো সংখ্যা হতে পারে, যদি 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 6 7 8 9 10 11 12 13 যে কোনো একটা হইতে পারে, যে কোনো সংখ্যায় যে কোনো পদে এখানে বসতে পারে n ইন্ডিকেট করে। তো এটা হলো nতম পদের সূত্র গুণোত্তর ধারার। তাহলে দ্বিতীয় পদ হলো AR 2 - 1 যদি দ্বিতীয় পদ, তাহলে AR এই 2তে যদি 1 চলে যায় থাকে R, তা R চলে গেলে AR থেকে যদি 1 চলে যায় থাকে কি R P এর P, এখানে P হলো কেন, এটা দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ সমান এই P ধরা হলো গেল দ্বিতীয় পদ। আবার তৃতীয় পদ কী হবে AR 3 - 1, তৃতীয় পদ হলো কি Q ধরা হলো, 2তে 3তে 1 গেলে থাকে R স্কোয়ার গেল Q। এরপর চতুর্থ পদ কী হবে, চতুর্থ পদ হবে R, তা চতুর্থ পদ হলো R পর 4 - 1 থাকে, পরে 1 গেলে থাকে 3, আর এটা হলো R যেহেতু এটা মান নাই এখনও। তা পঞ্চম পদ কি, পঞ্চম পদ হলো √3/2, তাহলে আমরা পঞ্চম পদটা লিখলাম AR 5 - 1, এখানে 5 1 গেলে থাকে কি 4, তাহলে এখানে আর এই √3 বসাইলাম। তাহলে আমরা এর একটা মান প্রথম পদে পেয়েছিলাম, এই যে দেখা যাচ্ছে এর মানটা, এই মানটা আমরা যদি এখানে বসাই দিই এই R এর লগে, তাহলে এই মানটা এখানে বসাইলাম। বসানোর পর এখানে আমরা গুণ অবস্থায় আছে, আমরা যদি এখানে ভাগ দিই তাহলে ভাগ, এখানে যদি গুণ থাকে এখানে কী হয় ভাগ হয়, তাহলে আমরা এটা নেই, তাহলে কি এখানে এই পাশে থাকে আর যেহেতু এখানে একটা সংখ্যা ছিল আর এই যে দাগটা আছে, দাগটা ভাগ বোঝায়, এটা নিচে চলে আসছে সংখ্যাটা। তাহলে আমরা এখন এই যে সংখ্যাটা লিখলাম, লেখার পরে এই সংখ্যাটা যেহেতু উপরে রাখলাম, আর এই যে দাগটা দেখাচ্ছে এটা কি ভাগেরও কাজ করে, তাই ভাগ থাকলে কি গুণ করতে, আর গুণ করলে আমরা জানি উপরেরটা নিচেরটা উপরে যায়, তাই সেই ক্ষেত্রে আমরা এই 1 দিলাম নিচে আর √3 দিলাম উপরে। তাহলে এখন এই 1 দিয়ে এটা গুণ করলে কি হয়, 1 নিচে আর কিছু হয় না, তাহলে এখানে এই √3 আর এই √3 কয়টা, 2টা হয়, আর এই 3 তাই এই 2টা আর স্কোয়ার কাটা যায়, তাহলে কত হয়, √3 কাটা গেলে 3 আর 3 3 9। এখন আমাদের এখানে পাওয়ার হয়েছে R, তাই এখানে আমরা আর কীভাবে তৈরি করতে পারি, আমরা যদি এখন এরকম যদি 4টা √3 লিখি, এই যে 4টা √3 লিখি, তাহলে আমরা এই দুইটারে কী করতে পারি, এরকম দিতে পারি, তাই না। তাই এই √3 কাটা যায়, 3 থাকে, 3 থেকে 9 হয়, তার মানে যদি আমরা 4টা √3 লিখি তাহলে আমরা 9 পেতে পারি। তাই সুতরাং এটা বাদ যায়, পরে বাদ যায়, এখানের ব্যাপারটা আমি আবারও তোমাদের ক্লিয়ার করি যে √3টা আমরা কীভাবে লিখলাম। এখানে যদি এই 2টা √3তে এই 2টা √3 পাওয়ার দিলে কী হয়, এই 2টা মিলে একটা পাওয়ার হলো, আর এই 2টা হলো পাওয়ার, তো এই পাওয়ারে পরে 3 আর এই পাওয়ারে পাওয়ার 3 থাকে, তাহলে আমরা 3 3 আর 9 হয়, তাহলে আমরা এই সংখ্যাটা পাই। তার মানে এটা পরিবর্তে এটা লেখা যায় অথবা এটা লেখা যায় কি, তাহলে এই পাওয়ারে বাদ আর থাকে কি R সমান থাকে √3, তাহলে আমরা R এর মান পাইলাম, আর এর মান তো আমরা আগেই পেয়েছিলাম, তোতে দেওয়া ছিল যেহেতু দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ P সমান AR, এই যে আমাদের এখানে দ্বিতীয় পদটা আমরা আগেই পেয়েছিলাম, এখানে যে দেখা যাচ্ছে যে দ্বিতীয় পদ এই যে AR সমান P, আর আমরা শুধু মানগুলো বসাবো, আর কোনো কাজ নেই, অঙ্ক বের হয়ে গেছে। তো এখানে P সমান AR, অথবা এখানে আসলে AR সমান P, আর আমরা যেহেতু আমাদের P মানটা বের করতে হবে, তার কারণে আমরা P টাই পাশে আনছি, কোনো সমস্যা না, তাই তোমরা করতে পারবা যে কোনো সংখ্যার ক্ষেত্রে। তাহলে এর মান পাইছি 1/√3 আর এটার মান 3, তাই 1 দিয়ে এটা যদি গুণ করা হয়, না গুণটা না, এটা কাটা যায়, তাহলে এটা হলো উপরের সংখ্যা আর এটা হলো নিচের সংখ্যা, তাই নিচে আর উপরে কিন্তু কাটাকাটি যায়, √3 দিয়ে কাটা যায়, তাই থাকে 1 গেল এটা। তো এখানে পির মানটা আমরা পাইলাম, এরপর আমাদের মান বের করতে হয়েছে QR, তা পিটা পাইছি, কিউটা রয়েছে আর একটা রয়েছে পি আর QR এর মানটা বের করতে গেছে আমাদের যেহেতু, তো সেই ক্ষেত্রে আমরা পির মান পাইছি আর আছে Q আর R এর মান। তাহলে আমরা দেখবো যে কিউর মানটা কোথায় আছে আমাদের, এখানে কিউর মানটা আছে আমাদের এই যে AR স্কয়ার Q, তাহলে আমরা এটা হচ্ছে কত পদ, তৃতীয় পদ, এই তৃতীয় পদটা আমরা এখানে নিলাম, এই তৃতীয় পদ Q সমান AR স্কয়ার, তো এর মান পাইছি 1/√3, এর মান √3, আর R এর মান হলো এটা, আর এর মান আছে এটা, তো এটা বসাইলাম, বসানোর পরে এটা যদি √R স্কয়ার কি কাটা যায়, কাটা গেলে এখানে থাকে 1/√3, তো আমরা এই 1/3 গুণ করি, তাহলে কি হয়, √3 গুণ করলে তাহলে এখানে উপরে √3 হয়, আর নিচে থাকে কি 3 √3, তাহলে এখানে আমরা কি করতে পারি যে যদি এরকম আমরা দুইটা লিখি, এই দুইটা লিখলে কি হয়, এই দুইটা কি হয় মিলে আমরা এরকম লিখতে পারি, সেটারে
লিখলে এই রুট আর স্কয়ার কি কাটা যায়, তার মানে কি আমরা 3 পাই। এই 3 পরিবর্তে লেখা যায় কি √3, দুইটা √3 লেখা যায়, মানে এই দুইটা √3 আর এই 3 একই কথা বলা যায়। তাহলে এটা কাটা গেলে থাকে কি √3, √3 গেলে পাওয়া যায় কি আমরা প্রত্যেকটার মানই পাইলাম, যেহেতু পির মান পাইছি, কিউর মান পাইছি, আর এর মানও পাইছি। তাহলে আমরা এই পাশে বের করছিলাম কি পি কিউ, আর এর মানটা আমরা বের করছিলাম কোন পাশে, পির মান পি, এটা এসে আর এর মান 1/√3 পি √3 1/√3 তাহলে আমরা যে পির মান পেলাম এই পাশে প্রথমে পেয়েছিলাম আমরা 1, এই যে পির মান পেয়েছিলাম কোথায় 1 1 1 1, পির মান পি সমান এই যে 1, আর এর মান পেয়েছি আমরা √3, আর কিউর মান পেলাম শুধু √3। তাহলে পির মান 1, কিউর মান √3, 1/√3। তো এই ছিল ক্ষয়ের উত্তরটা আমরা পেয়ে গেলাম, যেহেতু পি কিউ আর এর মানটা পেয়েছি। আমি তোমাদেরকে আবারও দেখাচ্ছি একটু সুবিধার জন্য, যে আমরা এখানে পির মান এই আর এর মান পেয়েছিলাম √3, আর এর মান তো এখানে দেওয়া আছে, প্রথম পদে এর মানটা দেওয়া আছে 1/√3, আর পির মান আমরা এখানে পেয়েছিলাম কত 1, এই যে, আর এলোকে কিউর মানটা এই যে এখান থেকে আমরা পেয়েছিলাম, সেটা পেয়েছিলাম √3। তাহলে এই যে এখানে পাওয়া আছে পির মান 1, কিউর মান √3, 1 আর এর মান 1/√3। এই ছিল ক্ষয়ের উত্তর। আমরা গয়ের উত্তরটা দেখবো এবার। গড় প্রশ্নটা আমরা এক ঝলক দেখে নেই, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। তো সেক্ষেত্রে কি উদ্দীপক আলোকের ধারাটির প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় করো। তো উদ্দীপক আলোকে এটা হলো তোমার যে সমান্তর ধারা দিয়ে অঙ্কটা করছে, একটি সমান্তর ধারার 19তম পদ 74 এবং 26তম পদ হলো 102। তাহলে আমরা লিখলাম সমান্তর ধারার প্রথম পদ হলো এ, সাধারণ অন্তর হলো ডি। সমান্তর এটা হলো প্রথম অধ্যায় থেকে সমান্তর ধারার থেকে আসছে, গুণোত্তর ধারা ছিল খ নাম্বারটা, এটা হলো সমান্তর ধারার থেকে আসছে। তাই সমান্তর ধারার সাধারণ পদ হলো এ, সাধারণ অন্তর হলো ডি। তো আমরা তাহলে এনতম পদের সমান্তর ধারার এনতম পদের সূত্র হলো কি a + n - 1 ডি থাকে সাধারণত, আর গুণোত্তর ধারাটা থাকে a পাওয়ার n-1। আর এটা হলো গুণোত্তর সমান্তর ধারা, তাই এই সমান্তর ধারার পদ হয়ে গেছে a + n-1 ডি, আর এটা তাহলে পদটা বলছিল 19তম পদ। তাই 19তম পদ এন এ বোঝায় কি, যেখানে আমরা এন আছে ওই জায়গায় 19 বা যেই উদ্দীপকে যে পদটা থাকে সেই পদটা আমাদের লিখে দিতে হবে। যদি 19 থাকে 19 দিতে হবে, 20 থাকে 20, 30, 40 যা থাকে যে যা থাকে তাই লিখতে হবে। তাহলে আমরা এখানে যে লিখছি যে উদ্দীপকে যেই বিষয়টা ছিল সত্যমতে, তাই সত্যমতে আসলে 19তম পদ a + n, এনের জায়গায় 19 আর 1 এর 1 আর ডি, আর এটা সমান আসলে 74। 19তম পদ ছিল 74। তাহলে আমরা লিখলাম এখানে এর এ, আর এখানে 19 থেকে চলে গেলে 18, আর এটা গুণ অবস্থায় আছে, তার কারণে আমরা গুণ অবস্থায় রেখে দিচ্ছি, আর এটা 74 লেখা হলো। এটা হলো 1 নং সমীকরণ পেলাম। এরপর আবার আরেকটা শর্তমত রয়েছে, সেটা হলো কি যে এখানে আমরা আবার 26তম পদ বলছিল কি a+, তো 26তম পদের সূত্র একই, a+, এখানে 26 - 1 ডি = 102। তাহলে এখানে এর এ 26 যদি 1 চলে যায় থাকে কত 25 ডি, আর 102 এর 2। তাহলে আমরা পাইলাম একটা 2 নং সমীকরণ আর 1 নং সমীকরণ। তাই আমরা জানি যে সমান্তর ধারার সমীকরণগুলো বের যে কোনো একটা মান বের করতে হবে, এর অথবা ডি এর মান বের করতে হবে। সেক্ষেত্রে আমাদের কি 2 নং থেকে 1 নং বিয়োগ করতে হবে। তোমরা যে কোনো সমীকরণে বিয়োগ করতে পারো, 1 নং থেকেও বিয়োগ করতে পারো, তবে আমাদের খেয়াল রাখতে হবে যে যেই সংখ্যাটা থেকে বিয়োগ করতে হবে সেটা কোনটা করলে আমাদের সুবিধা হবে এবং ফলাফলটা দ্রুত বের করা যাবে, জটিলতার ভিতরে না যাবে, এরকম একটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি 2 নং থেকে করি, 2 নং থেকে 1 নং বিয়োগ করি, তাহলে এটা আমাদের সুবিধা হয়, কারণ হলো 2 নংটা বড়। এই 2 নং ছিল কি a + 25 ডি = 102 হয়ে যায়, আর 1 নং ছিল a + 18 ডি 74। তাহলে আমরা জানি যে বিয়োগ করতে হলে সাইন চেঞ্জ করতে হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো এটা ছিল প্লাস দিছি মাইনাস, এটা প্লাস দিছি মাইনাস, এনে প্লাস দিছি মাইনাস। এনে বলতে পারো যে চিহ্ন নাই, চিহ্ন না থাকার যদি কোনো সংখ্যার ভিতরে চিহ্ন না থাকে সেটাকে সাধারণত কি প্লাস ধরা হয়। তাহলে প্লাস থাকলে না মাইনাস দিচ্ছি। তাহলে আমরা এখানে এ আছে মাইনাস এ, আর এটা আছে প্লাস এ, তাই এটা কাটা যায়। তো এরপরে এখানে 25 থেকে 18 চলে যায় থাকে 7টা ডি, আর এখানে 102 থেকে 74 চলে যায় থাকে 28। তাহলে এখানে পেলাম 7 ডি আর 28, এই ডি এর ডি, আর এখানে যেহেতু গুণ অবস্থায় আছে এখানে কেউ ভাগ হবে, গুণ থাকলে কি সবসময় ভাগ হয়ে নিচে চলে যায়।
তাহলে 7 নিচে চলে গেল, আর এটা হলো কি 28, 28 মধ্যে 7 যায়, 4 7 28, 4 বার। তো আমরা ডি এর একটা মান পেলাম। তো আমার এর মানও দরকার আমাদের, যেহেতু তাহলে আমরা এর মান 2 নং সমীকরণে বসায় পাই। তাহলে আমরা এখানে 2 নং বসাইতে পারি, 1 নং বসাবো, তাহলে তুমি যে কোনো সমীকরণে বসাইতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কোনো সমস্যা না। 2 নং বসাইলে রেজাল্ট টাকা আসবে, 1 নং বসাইলে রেজাল্ট টাকা আসবে। তো আমরা এখানে 2 নং সমীকরণে বসাইছি, যেহেতু 2 নং সমীকরণটা এই পেজে আছে সুবিধার জন্য। তো এখানে এর মানটা নাই, এর মানটা আমাদের বের করতে হবে। তাই এখানে 25 2 নং সমীকরণ ছিল এইটা, আমরা এই ডির মানটা পাইছি কত 4। তাই 4-এর জায়গায় আমরা এটা যেহেতু গুণ অবস্থায় আছে, তো যার কারণে আমরা গুণ দিলাম। তাই 25 গুণ 4 আর হলো 102 এর 2, তাই 4 25 100, আর এখানে প্লাস আছে, এপাশে কী করলাম মাইনাস করলাম, তাহলে 102 3 100 চলে গেল, থাকে 2। তাই আমরা এর মানটা পেলাম। তা আমাদেরকে বলছিল যে এখানে প্রশ্নে প্রশ্ন 31টি পদের সমষ্টি নির্ণয় করো, 31টা পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা এর মান ডির মান ডির মান সব পাইছি, আর আমরা 31টি পদের শুধু সমষ্টি নির্ণয় করব। তাহলে কি আমরা জানি nতম পদের সমষ্টি দ্বারা প্রকাশ করা হয় সাধারণত n/2 × 2a + n - 1 × d। আমি আবারও বলি সূত্রটা, nতম পদের সমষ্টির সূত্র হলো সমান্তর দ্বারার ক্ষেত্রে n/2 × 2a + n - 1 × d। তাহলে আমরা এখানে যদি 31তম পদ বলছে, সপ্তম পদে যেটা 31তম পদের সমষ্টি হলো এই n এর জায়গায় কী হবে 31 হবে। যদি এখানে 35 কইতো, তাহলে 35ই বসাই দিত 31-এর জায়গায়। যা বলা থাকবে n মানে যে কোনো সংখ্যা উদ্দীপকে থাকবে সংখ্যাটা এনে বসাইতে হবে। তাহলে যেখানে যেখানে n আছে আমরা সেখানে সেখানে দিলাম, যে এখানে n ছিল, এখানে n, এরপরে এখানে আর এর মানটা পাইছি আমরা 2, এরপরে এখানে n এর ছিল 31, আর এখানে 1 আর ডির মানটা পাইছি আমরা 4। মানগুলি শুধু বসাইছি, এখানে কোনো কাজ নেই। তাহলে আমরা 31 আর 2 এর 2 লিখলাম, 2 দুগুণে 4 গুণ করলাম, তারপর 30, 31 1 চলে গেলে থাকে 30, আর এটা যেহেতু গুণ অবস্থায় ছিল তা আমরা গুণ করে রেখে দিলাম। আর এরপর আমরা গুণ করলাম 4 30 120, আর 4 এর 4, তাই 120 আর 4 124 হয়। আমরা 2 দিয়ে এটা কাটি, তাহলে কত 62 হয়। তা 62 হলে এখানে আমরা 31 আর 62 দিয়ে গুণ করি পাই 19 22, মানে 1922। তাহলে কত 1922 হয়। তাহলে নির্ণয় 31তম পদের সমষ্টি হলো 1922 অথবা 1922। তো এই ছিল তোমাদের গয়ের উত্তরটা। তো আশা করি এই অঙ্কটা খুবই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, আর পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। তো যেহেতু তোমাদের পরীক্ষা বেশি দিনও বাকি নাই, তো আমার মনে হয় এই অঙ্কটা তোমরা অনেকটাই উপকৃত হইবা। যদি অঙ্কে বুঝতে কোথাও সমস্যা হয় কোনো জায়গায় কোনো ইয়াতে, সেক্ষেত্রে তোমরা লাইক কমেন্টস করে জানাবা, এবং এই ভিডিওটা তোমরা একটু লাইক শেয়ার কমেন্টস করবা, যাতে তোমার সাবস্ক্রাইব করবা চ্যানেলটি আমাদের। যেহেতু আমি এখানে নতুন নতুন ভিডিও দিচ্ছি, তোমার ভাই এবং বোন যারা আসে তারা যেন এখান থেকে উপকৃত হতে পারে। আসলে আমরা দেশকে সেবা করতে চাই সকলেই, তাই তোমার এই ভিডিওটা আরেকজন যদি দেখতে পারে, তো বা সেও একটু উপকৃত হইতে পারলে এর মাঝখানেও তোমার দেশের সেবা এবং দেশপ্রেমের কাজ হবে। তো আশা করি তোমরা এই কাজটা করবা। আর যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, কোনো জায়গায় কোনো সমস্যা অনুভব করো, সেক্ষেত্রে কমেন্টস করে জানাবা। তো আজকে এই পর্যন্তই, আবার হয়তো কোনো এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হবে বেঁচে থাকলে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।